জানি যে আমরা টিচার টকিং টাইম এটাকে কমিয়ে লার্নার বা স্টুডেন্ট পার্টিসিপেশনটাকে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে বাড়াতে পারি। আমরা যখন বিএডে ক্লাস করি তখন আমাদের শেখানো হয় খুব কঠিন ভাবে, খুব সহজেই কিন্তু গ্রুপ ডিসকাশন করা যায় যে কোনো টপিক। এই পর্যায়ে আমি ওই যে 4 নম্বর এলাবোরেট বা জ্ঞান নির্মাণ, এদেরকে একটা গ্রুপ ডিসকাশন দিয়েছি। এই গ্রুপ ডিসকাশনের পর দেখুন ওরা সুন্দরভাবে কিন্তু রেজাল্টটা সমাধান করবে। এখন মনে হতে পারে এটা খুব সহজ বিষয়, খুব কঠিন বিষয় নিয়ে যদি আপনি ডিসকাস করেন তাহলেও কিন্তু এটা সম্ভব। এটা একটু লক্ষ্য করতে থাকবেন। আর কখনোই স্টুডেন্টের স্ট্যান্ডার্ড নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। যখন সে একবার ভর্তি হয়ে গেলে তখন আমার ছাত্র বা ছাত্রী, তাকে আমার দিক থেকে কতখানি এফোর্ট লাগবে তার আন্ডারস্ট্যান্ডিং থেকে তার জ্ঞান নির্মাণের ক্ষেত্রে আমি সেই চেষ্টায় থাকি। ভালো করে রাতে লিখতে হবে, ভালো করে লিখতে হবে না দেরি করে যাদের হয়ে গেছে তারা হাত তুলবে, যাদের হয়ে গেছে তারা হাত তুলবে। না উনি তো ফুলটা দিলে সেটাই লিখবে, কখনো না তো লিখতে বললে দেখো আমি শুধু কথা লেখো, ওদের কথা ফুলটা যেন লেখা সেটাই লিখবে। নাম শুনি আমি বলি যে উদ্ভিদের গঠনে শিখলে সেটা লিখবে। এটা লেখো উদ্ভিদের গঠনে আমরা যেটা শিখলাম, তারপর তুমি এইগুলো লিখো। উদ্ভিদের কাণ্ডের গঠনে যা যা শিখলাম, এটাই কিন্তু দেখে দেখে হুবহু লিখবে না, এখান থেকে তুমি লিখবে। এটা দেখে দেখে হুবহু উদ্ভিদের কাণ্ডের গঠন আলোচনা থেকে যা শিখলাম। যারা লিখছে তারা একটু বলো, যারা শুনুক তাহলে আইডিয়া দিতে পারবে। যারা লিখবে তারা ওদের সঙ্গে যারা আছে তাদেরকে শুনে যা পারবি যা পারবি আচ্ছা কাণ্ডে দেখ না ভাব না কি পড়েছি ভাব যাদের হয়ে যাবে 4-5টা পয়েন্ট আর হয়ে যাবে, সে একজন আসবে, একজনই তো আসবে। যার 4টে পয়েন্ট হয়ে যাবে একজনই তো আসবে। এখন রাবার লাগবে না তো, এখন রাবার লাগবে না, এখন রাবার লাগবে তো পেন দিয়ে লাগো। রুল রাবার পেন্সিল কিন্তু লাগবে না, ওইদিকে বড় সংযোগ করে কোনো লাভ নেই। আমরা ক্লাসে গিয়ে অনেক কিছু উপকরণ নিয়ে চলে যাই যেগুলো কোনো কাজে লাগে না, এবং কাজ করতে করতে দেখি সেই দিকে আকর্ষণ চলে যায়, মূল পড়াশোনা থেকে আমাদের আকর্ষণটা থাকে না। খুব বেশি কিন্তু সময় পাবে না তোমরা, আর 2 মিনিট। আর 2 মিনিট সময় সংক্ষেপে লিখবে। নিয়মগুলোকে দিদি ওরা 4-5 করো। যা হয়েছে সেই নিয়ে আসবে এখানে।
যেটা পারবে লিখতে যাবে সেটা প্রভাব পায় একজন মোহাম্মদ রিহান বা রিহান হামিদ লিখছে। দেখো আমি এই জায়গাটা কিন্তু এই মাটি নিচে অবস্থান মূল এটা কাণ্ডের বিভিন্ন অংশের কথা নয়, এটা লিখবে না। এটা ঠিক আছে, তুমি এটা নিজে পড়াশোনা করে লিখতে পারো। আচ্ছা সবাই একটু শুনে নাও, যেটা লিখেছো স্টপ করে এবার শুনে নাও। পাতা বা শাখা তাকে পর্বের মধ্যবর্তী স্থানকে পর্বমধ্য বলে। কাণ্ডের যেখানে থেকে পর্ব বের হয় সেইখানে একটা কোণ সৃষ্টি করে তাকে বলে অক্ষ। গাছের মাটির ওপরে অবস্থা হলো কাণ্ড, পাতা, ফুল, ফল থাকে। এই ওপরের অংশটাকে বলে তাহলে যে এটা লিখেছে তোর নাম লিখে দাও। এই যে গ্রুপ, এই গ্রুপের পক্ষ থেকে তাদের গ্রুপের যে স্টুডেন্ট সেটা লিখেছে সেটা সঠিক না ভুল এবার তোমরা বলবে, প্রত্যেক গ্রুপে জিজ্ঞেস করবো, তোমরা নিজের কাগজটা নিয়ে রাখো, মিলিয়ে নেবে। আবার আমি এটা পড়ছি যে ও কাণ্ডের বিভিন্ন অংশ পর্ব তার সংজ্ঞা লিখেছে। কে লিখেছে পর্বের সংজ্ঞা? তোমরা যারা যারা লিখেছে হাত তোলো। গ্রুপ তুমি লিখেছো পর্বের সংজ্ঞা? পর্ব লিখেছো হাত তোলো। যারা পর্ব লিখেছে হাত তোলো। লিখেছো? পর্ব মধ্যে লিখেছো, অক্ষ লিখেছো, বিটপ লিখেছো। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি তিনটে গ্রুপ, এরা সঠিক লিখেছে। কটা গ্রুপ আছে এখানে? ছটা গ্রুপ। তাহলে তিনটে গ্রুপ একদমই আজকে যেটা আলোচনার বিষয় সেটা সঠিক লিখেছো। এবার যেটা কাজ হচ্ছে যে তোমরা এটা পড়ো না, যাও পড়ো পড়ো। আমি আরো 3-4 মিনিট সময় দিলাম, যারা লিখতে পারোনি তারা লেখার চেষ্টা করো, যারা লিখেছো তারা এটাকে তোমার ওই কাগজটা না দেখে এখানে বলতে হবে। তোমার ওই কাগজটা না দেখে কাণ্ডটা দেখে দেখে বলতে হবে, ঠিক আছে? সেভাবে তৈরি হও, যারা লিখেছো তারা তৈরি হও, এই কাণ্ডটা দেখে দেখে বলতে হবে। আর যারা লেখনি তাদের জন্য পর্ব গাছের উদ্ভিদের কাণ্ডের গাছ মতো অংশকে বরাবর নিয়ে আমাদের লিখবে, একদম নিজের মধ্যে। দুটি কাণ্ডের মাঝের অংশটাকে পর্বটা বলে, যে জায়গা থেকে মুখ বা পাতা জড়ে তাকে অক্ষ বলে। উদ্ভিদের মূল বাদ দিয়ে বাকি অংশকে বিটপ বলে। সহজ করে লিখলে উদ্ভিদের মূল বাদ দিয়ে মাটির উপরের অংশকে বিটপ বলে। যারা লেখনি তারা নিজের ভাষায় যেটা বললাম সেটা লিখার চেষ্টা করো। আর যারা লিখেছ তারা না লিখে বলবার চেষ্টা করবে, আটকে গেলে বোর্ডের দিকে তাকিয়ে মনে করবে। কে পারবে না দেখে বলতে? পারে তো? এটা দেখো বা এটা দেখো, এখানে পর্ব। কাণ্ডের যেখান থেকে পাতা, ফল, ফুল বের হয় তাকে বলা হয় পর্ব। পর্ব মধ্য, দুটি পর্বের মাঝখানের অংশটাকে বলা হয় পর্ব মধ্য। অক্ষ, অক্ষ, অক্ষ,
কাণ্ডের যেখান থেকে শাখা বের হয় এবং সেখান থেকে একটা কোণ উৎপন্ন হয়, সেই কোণটাকে বলা হয় অক্ষ। আর মাটির উপরের অংশ আর নিচের অংশ, মাটির উপরের অংশ যেমন ফল ফুল কাণ্ড সেগুলিকে বিটা বলা হয়, আর মাটির নিচের অংশ যেমন শিকড়। আমি আলোচনার সময় শিকড়টা রেখেছিলাম, কিন্তু তোমরা এখন শিকড়টা বলবে না। আমি যেমন যে হুড় বলতে হবে তা কিন্তু নয়। এখানে তোমাকে ঠিক করতে হবে যে আমি যেটা বলেছি সে তার মধ্যে থেকে কোনটা আমি চাইছি। আমি যেটা বলছি তার মধ্যে থেকে কোনটা চাইছি সেই জায়গাটা বলতে হবে। আরেকজন বলো, ছেলেদের দিক থেকে একজন বলো। বাকিরা শুনতে থাকো, দেখতে থাকো, সবাই পারবে না। পর্ব কাণ্ডের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা বের হয় তাকে বলে পর্ব। দুটি পর্বের মধ্যবর্তী স্থানকে বলে পর্ব মধ্য। অক্ষ কাণ্ডের যেখান থেকে পর্ব বের হয় সেখানে একটি কোণ উৎপন্ন হয় তাকে বলে অক্ষ। আর গাছের উপরে অংশ যেমন কাণ্ড ফুল ফল পাতা এসব সবকিছু নিয়ে তৈরি হয় বিটক। খুব সুন্দর বলেছে। যারা এখনো পুরোটা লিখতে পারবে তারা লিখবেন। আমি দ্বিতীয় পর্যায়ে যাব। এটা ভাবার কোনো কারণ নেই যে আমাদের সম্ভব নয়। যারা দাঁড়িয়েছো বসে যাও, যারা দাঁড়িয়ে তোমরা এখানে বসে যাও, তোমরা পেছনে বসে যাও। দেখো, আমাদের আজকে আলোচনা দুটি অংশ ছিল, একটা ছিল গঠন আর একটা কি বলতো কাজ, কাণ্ডের কাজ। কাণ্ডের কাজটা তোমরা নিজেরাই বলতে পারবে। প্রত্যেকটা গ্রুপ এবার ভালো করে শুনে যাবেন। প্রত্যেকটা গ্রুপ একটা একটা করে কাজ করবে। এই যে কাণ্ডটা, এই কাণ্ডটা আমাদের এই যে নিম গাছটা, এই নিম গাছের গদিটি আমরা পেঁয়াজকে বললাম কাণ্ড, আমাদের একটু দেখতে অন্যরকম আলু এবং আদা এগুলো কাণ্ড। এগুলোকে কেন কাণ্ড বলা হয় আমরা আলোচনা শেষে আসবো। তাহলে আমরা এখন কাণ্ডের কাজের দিকে যাবো। আবার বলছি, তোমরা নিজে বলতে পারবে, প্রত্যেকে একটা করে পয়েন্ট ভাববে। এরা যেটা বলবে এরা সেটা অন্যরা বলবে। তাহলে এটা সবুজ, তার তো গাছে কোনো একটা সবুজ থাকলে তার একটা কাজ আছে। আমরা যে নিম গাছটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে ক্লাস, এই ক্লাসটি আমি বলবো যে খুব আদর্শ একটা জায়গা। এই জানলার ধারে আমরা সবকিছু প্রকৃতি থেকে দেখতে পাচ্ছি। আমরা যে সমস্ত জায়গায় ওয়ার্কশপ করা হয়, যেখানে এসি ক্লাসরুম, কর্পোরেট জায়গায়, শহরের মতো জায়গায়, সেখানে জানলা দিয়ে কিছু দেখা যায় না। হ্যাঁ, আমাদের সুন্দর একটা ব্যবস্থাপনা থেকে যে আমরা একটা এসি রুমে থাকি, কিন্তু আসলে সেখানে শিক্ষাটা প্রকৃতি থেকে আসে না, বই থেকে নিতে হয়। বইটা পরে পড়বে, আগে নেচার থেকে, প্রকৃতি থেকে এগুলো দেখে শিখবে, স্থায়ী হবে। এই গাছটার যে পাতা, সেই পাতাকে খাদ্য তৈরি করার জন্য এই গাছের গদিটাকে মাটির নিচে থেকে কি ওকে পাঠাতে হয়, জল পাঠাতে হয়। তাহলে এটা একজন বলবে, এটা কারোর একটা কাজ। নিজের ভাষায় বলবে, ওই ভাষা লাগবে না। অনেক সময় দেখা যায় অনেক স্যার ম্যাডামরা ওই ভাষায় না লিখে নম্বর কেটে নেয়। দেখো, তুমি নম্বর কম পাও, নম্বরের কি আসবে। তাহলে গাছের পাতায় কোন কি থাকে? গাছের পাতা খাদ্য তৈরি করে,
তো এই যে কাণ্ড সবুজ হলে গাছের পাতা যে কাজ করে এও সেই কাজ করতে পারবে। তাহলে এটা হচ্ছে কি সবুজ হলে বলো, তোমরা বলো। এই দুটো বললে আমি না, সবাইকে বলতে হবে, বলো কি বললো? খাবার খাবার তৈরি করে। খাবার মানে তুমি ভাবছো যে খাবার তৈরি করে বললে আমাকে স্যার জিজ্ঞেস করে তোমার বাড়িতে কি রান্না হয় তারপর চলে যাবে, এটা ব্যাপারটা তা না, তুমি বলতে হবে। তারপর এটা একটা কাণ্ড, এই কাণ্ডটা আমাদের এই সাধারণ কাণ্ডের মতো নয়। এটা এটা কাদের খাবার? এটা মানুষের খাবার। তাহলে এই কাণ্ডের এই অংশগুলো খাবার জমা রেখেছে আমাদের জন্য, খাবার জমা রেখেছে আমাদের জন্য। আবার জবা গাছের বা অনেক ফুল গাছে ডালকে কেটে লাগিয়ে দিয়ে সেখানে কি হবে? আবার গাছ হবে। তো এটা একটা কাজ, গাছ থেকে গাছ উৎপন্ন হওয়া। আবার পাতায় যে খাবার তৈরি হচ্ছে, সেই পাতায় খাবারটা আবার এই যে আলুটা যেমন পাতায় খাবার তৈরি হচ্ছে, এই আলুর মধ্যে খাবারটা পাতা থেকে কাণ্ডের মাধ্যমে হচ্ছে। কাণ্ড খাবারটাকে খাদ্য পরিবহনে সাহায্য করে। বই ভাষা বলে দিল খাদ্যকে পাতা থেকে সঞ্চয় হয়ে যেখানে খাবার জমা থাকে সেখানে নিয়ে যাবে। এবার আমি তোমাদের 2 মিনিট সময় দেবো, তোমরা যে বলটা ঠিক করো, সবাইকে বলতে হবে, আলোচনা করো নিজের মধ্যে। আপনি লেখো যে আলোচনা করো কাণ্ডের কাজ কি কি হতে পারে বা হচ্ছে, সেটা কি লিখে ভালো। আস্তে আস্তে কথা বলো। সবাই প্রস্তুত? যে গ্রুপ আগে কথা বলেনি তারা বলবে। তোমরা একজন বলো, একজন উঠে যায় গেল। যে গ্রুপ এখানে আসেনি তারা একজন গ্রুপে নোট একজন করে দেখে নাও যারা এখানে কথা বলেনি। তোমরা একজন উঠে একজন একজন ধরো বলো কাণ্ডের কাজ। কাণ্ড মাটি থেকে জল পাতায় পৌঁছে যায়। হ্যাঁ, শোষণ ধারণা ঠিক করবে। যাও তুমি একটা কাজ বলো। কাণ্ড ওটা বললে খেয়াল করতে বুঝে বলতে ওইটা বলেছো, তুমি অন্যটা বলো। গাছকে ধরে রাখে যাও, তারপর ভাব কেমন করে বলবে। হ্যাঁ, গাছকে ধরে রাখবে বললে ভুলের কাজ হয়ে গেল। তুমি বলো ওটা বললো আপনি। আচ্ছা, তোমাদের শুনতে হবে এরা যেগুলো বললো সেটা বাদ দিয়ে অন্যটা বলতে হবে। এরা জল শোষণ বলেছে, খাদ্য পরিবহন করেছে, গাছের ডাল পর ভাব বহন করেছে। অন্যটা বলো বলো। হ্যাঁ, গাছের সবুজ কাণ্ড খাদ্য তৈরি করে। খুব সিম্পলি বলবে, খুব সহজ ভাবে বলবে। তোমরা কিন্তু বইয়ের ভাষা থেকে চলে যাচ্ছ, তবে আমি বুঝতে পারছি না। যে কোনো বিষয় একেবারে নিজের মতো করে, নিজের ভাবনার মতো করে সহজে বলবে। বইয়ের ভাষা নকল করার কোনো প্রয়োজন নেই। বইয়ের ভাষাকে মুখস্থ করতে গেলে পরীক্ষা হলে ভুলে যাবে।
দাম করার ভার বহন করে। এত সহজ জিনিস। মূল থেকে জল পাতায় পৌঁছায়, মূল থেকে খনিজ লবণ জল মূল শোধন করে, তারপর খনিজ লবণ জল পাতায় ঊর্ধ্বমুখী সংবাদ হয়। এত যুগে বলা দরকার নাই, 9 উপাদান করবে, 7 এর ক্লাস মনে রাখতে হবে। তিনটা হয়েছে, আরেকটা খুব সহজ যেত। কোন গ্রুপ বলেনি উঠেছে? যে গ্রুপ বলনি বলো যা যে বলো। যে গ্রুপ বলেনি তোমরা এখানে আসলে বলতে হবে, আমরা এখানে আসলে বলতে হবে, যেগুলো কি উঠেছে একটু সাহসী হতে হবে। পুকুরে ঝাঁপ দিয়েছ, বাঘ থেকে পুকুরে ঝাঁপ দিয়েছ, তারা তো বলতে পারবে এটা কি কাজ। খাবার জমা রাখা না খাবার ফেলে দেওয়া, তাহলে কাণ্ডের কি কাজ? যাও, এই তো হয়ে গেল। কাণ্ড খাবার জমা রাখতে সাহায্য করে। আর বললাম একটা আরেকটা কোন গ্রুপ বলেনি? তোমরা বলেছো, এরা দুটো বলেছে, এরা তো আগে বলেছে। এইটা তোমরা বলেছো, ঠিক আছে তোমরা বলেছো একটা ঠিক আছে, তোমরা আগে বলেছো এখানে। এই মেয়েরা তুমি বলতে পারবে না। বলতে হবে এই কারণে মেয়েদের যে অনেক সময় মেয়েদের ঝড়ে করতে হবে। আমি যদি এই ডালটাকে ভেঙে একটা জমার ডাল হয় যে ছুটে দিই টবে, তাহলে গাছ হবে? জমা থেকে গাছ হবে, পেয়ারা ডাল থেকে গাছ হবে। তাহলে কাণ্ডের কি কাজ এটা? বংশ বিস্তার করা, বলো। যাও, তাহলে কাণ্ডের কাজ হচ্ছে বংশ বিস্তার করা। এটা লিখে ফেলবে। এবার তোমাদের একটা বাড়িতে কাজ দেবো। ওই কাজটা লিখে নাও। এইটুকু ভালো করে শোনো, ম্যাডামদেরকে আমি বলছি শুনবেন। এটা একটা বিশেষ প্রশিক্ষণ আমাদের দিচ্ছেন হায়দ্রাবাদের একটা সংস্থা, যার নাম হচ্ছে মিলাদ ফাউন্ডেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, সংক্ষেপে MFDRD। তাদের কিছু ওয়ার্কশপ আমার উদ্ধার করার সুযোগ হয়েছে। আগামী 1 বছর একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, সেখানেও হয়তো আমার যাওয়ার সুযোগ হবে। সেইখানে এই জিনিসটা শিখেছিলাম যে সাধারণত আমরা প্রশ্ন করি আর ছাত্ররা উত্তর দেয়, তাই তো? এটা ঠিক উল্টো, তোমরা প্রশ্ন করবে। এবার প্রশ্ন কিভাবে করবে? আমরা এখানে আরেকবার আমি লিখছি, এটা ধরো কাণ্ডের কাজ আমি লিখলাম পানি বহন, জল সংলগ্ন খাদ্য সংবহন, তারপর ভার বহন, তারপর হচ্ছে বংশ বিস্তার, খাদ্য পরিচয়, এই পয়েন্ট কটা লিখে নিতে পারো। এই নোট, আরে চলো। এই জায়গাটা যদি আমরা ছাত্রছাত্রীদের করতে পারি, এটা একটু দেখো, তাহলে কিন্তু ছাত্রদের মধ্যে যে সক্রিয়তা, তারা যেদিন ক্লাস হলে তার সেই দিনই গিয়ে তারা বই খুলে পড়তে শুরু করবে, এটা তারা করবেই। অর্থাৎ ছাত্রদের ভালো হবে, তোমরা প্রশ্ন করবে আর শেষ করতে পারবে। প্রশ্ন করবেন না, ছাত্ররা প্রশ্ন করবে, শিক্ষক উত্তর দেবে। কি করে প্রশ্ন তৈরি করবে, ঠিক আছে? এই কাণ্ডের গঠন আগে পড়িয়েছি, পর্ব আছে, পর্ব থেকে কি প্রশ্ন হবে? পর্ব কাকে বলেন, তাই তো? পর্ব কাকে বলেন? উদ্ভিদের
কার্টের মতো অংশকে কি বলা হয়? প্রশ্ন করতে পারবে, লিখতে পারবে? তাহলে প্রশ্নটা কি হবে লেখো, পর্ব কাকে বলে? এবার একটা প্রশ্ন হলো পর্ব কাকে বলে, সবাই লেখো, কার্টে লিখবে তো, দশ কতক্ষণ প্রশ্ন হয়ে যাবে। হ্যালো হ্যালো, তাহলে পর্ব কাকে বলে? হ্যালো, ঠিক আছে। উদ্ভিদের 2 নম্বর প্রশ্ন আছে, উদ্ভিদের কাঠের মতো অংশটিকে কি বলা হয়? ঠিক আছে, এবার আর লিখতে হবে যে আপনি ঘরে গিয়ে লিখবেন। তাহলে পর্বগত কাকে বলে হবে? নেক্সট প্রশ্ন কি হবে বলতো? না না, প্রশ্নটা আমি উত্তর চাই, ঠিক আছে কিন্তু ঠিক আছে, তারপরে কি প্রশ্ন হবে? পর্বত পর্বত থেকে হ্যাঁ, আরেকটা প্রশ্ন হবে, আরেকটা প্রশ্ন হবে খুব সহজ। হ্যাঁ বলো ম্যাডাম। হ্যাঁ গুড, পর্বতে কি উৎপন্ন হয় না, পর্বতে কি উৎপন্ন হয়? আরেকটা প্রশ্ন হলো, না না, পর্বত জায়গা থেকে প্রশ্ন প্রকাশ করো, পর্বত এই জায়গা থেকে আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন, খুব সহজ, আমি বললে হ্যাঁ আনসার এটাই হতো। হ্যাঁ খুব কোথায় উৎপন্ন হয়, ঠিক আছে, গুড কোশ্চেন। আর পর্বতের তফাৎ কি? পর্বতের একটি পার্থক্য লেখো, হবে না? এবং এটা প্রয়োগমূলক পরীক্ষা হবে। এই প্রশ্ন উত্তরটা বইয়ের সরাসরি দেওয়া নেই, এই জায়গাতেই পৌঁছতে আসবে। আবার একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝে দিচ্ছি, এটা টিচার ম্যাডামটা করবেন পরদিন, খুবই সহজ, তবে কোনোটাই কিন্তু কঠিন নয়। মেয়েরা জানে যাচ্ছে, ছেলেরা জানে যাচ্ছে। আগামী দিনগুলো আমাদের যে প্রতিযোগিতা আমরা সামনে দাঁড়াবো, সেই প্রতিযোগিতায় দাঁড়াতে গেলে আমাদের বুদ্ধিটাকে আমাদেরই খুঁজতে হবে, আমাদের ইমাজিনেশন, আমাদের কল্পনা শক্তি, এটাকে অনেকটা এক্সটেন্ড করতে বাড়াতে হবে। বই বাড়াতে গেলে আমাদের চর্চা করতে হবে, মুখস্থের মাধ্যমে হবে না, বই মুখস্থ করলে হবে না, জ্ঞানের চর্চা তোমাকে বাড়াতে হবে। বই যা আছে তার বাইরে আমি কি ভাবছি, বইয়ের বাইরে আমি কি ভাবছি? তাহলে এবার তোমাকে যদি বলা হয় পক্ষ কাকে বলে, সূর্যমুকুল কাকে বলে, বিদব কাকে বলে, সূর্যমুকুলের কি কাজ, বিদবের কি কি অংশ থাকে, বলতে হয়ে গেল 1 2 3 4 5, এই পাঁচটাতে কমপক্ষে 2 করে হলে 10টা প্রশ্ন হচ্ছে। ঠিক এরকম কাণ্ডের একটি কাজ করা সংবহন নিজের কোনো ভূমিকা হয়। পূর্ববর্তী সংবহন মানে পাল থেকে জল আর খাদ্য আসা, এটা কে করে? ঠিক এখানে 1 2 3 4 5 মানে আরো 5 দিলে 10টা বা 5টা প্রশ্ন এখানে আমরা, তাহলে আমরা যদি প্রশ্ন তৈরি করে নিয়ে গেলাম, তাহলে কমপক্ষে 15-20টা প্রশ্ন আমরা তৈরি করতে পারবো। পারবো তো? পারবো? ইনশাআল্লাহ পারবো। কে কে পারবে না? এইটা কিন্তু আপনারা দেখবেন, প্রত্যেককে এটা লেখা থাকবে খাতায়, আর প্রত্যেককে 15-20টা প্রশ্ন তৈরি করে দেবে। আপনি দেখবেন যে নতুন কোনো প্রশ্ন নেই। আমি আর মিনিটের মধ্যে এটা শেষ করবো, দেখলাম আমি একটা স্টুডেন্ট ক্লাস 9 এ ক্লাস নিয়েছিলাম রক্ত পরীক্ষা, এটা মুর্শিদাবাদের খুব বড় একটা আলামী বড় স্কুল, 45টা করে স্টুডেন্ট। আমি বয়েজ ক্লাস নিলাম, আমি বললাম যে এটা থেকে তোমাদের প্রথম 25টা
পাঁচটা গ্রুপ, ছেলেদের পাঁচটা গ্রুপ, মেয়েদের পাঁচটা গ্রুপ, কিন্তু কেউ 25টা প্রশ্ন করে কি করলো? কমপক্ষে 30টা এবং সর্বোচ্চ 55টা প্রশ্ন করলো। তাহলে বুঝতে পারছো যে সবই পসিবল। আমি এক্সপেক্ট করছি 25টা, তেমনি আমি এক্সপেক্ট করছি 20টা প্রশ্ন। দেখবে এখানে অনেক গ্রুপ, অনেক ছাত্রছাত্রী থাকবে যারা 20টার বেশি প্রশ্ন করবে। তাহলে আজকে আমরা এই ক্লাস থেকে শিখলাম কি? আমরা গ্রুপ ডিসকাশন শিখলাম। গ্রুপ ডিসকাশন বা দলগত আলোচনা থেকে আমরা একটা জিনিসকে রিপ্রেজেন্ট করলাম। অর্থাৎ যেটা আমি বলবো সেটা আরো স্টাইলিশ ভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমরা বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন প্রোগ্রাম দেখি, সেই প্রোগ্রামে যে খুব সুন্দরভাবে যারা বলেন সেটাকে প্রেজেন্টেশন করা হয়, সেই বক্তব্যগুলো শুরু হবে এই ক্লাসে ছোট 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 বিষয় ক্লাসের সামনে এসে সুন্দরভাবে বলা, না দেখে বলা। এই কয়েকটি জিনিস তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি এখানে স্যারকে বলে যাব যে প্রত্যেকটা টিচার প্রতি ক্লাস এভাবে কিন্তু করা সম্ভব নয়, করার দরকার নেই। প্রত্যেকে যদি একটা করে ক্লাস প্রতি মাসে এইভাবে করে থাকে তাহলে কিন্তু আস্তে 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 আমরা অনেক বিষয়কে কভার করতে পারবো। আমাদের যে জিনিসগুলো সরকার চাইছেন, আমাদের যে সিস্টেম চাইছে, গার্জেনরা চাইছে, অভিভাবকরা চাইছেন, ছাত্রছাত্রীরা চাইছেন, টিচাররাও চাইছেন, সেই জায়গা থেকে আস্তে 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 আমার এমনও মনে হতে পারে যে আমি যেভাবে বলছি তার থেকে অনেক ভালো পড়া। আমি একটা স্কুলে যেখানে কাজ করছি সেখানে কিন্তু আমি 18 জন টিচারের 40 মিনিট করে ক্লাস হয়েছে এবং একজন অসাধারণ পড়ায়। তো তাদেরকে বলছি যে আপনার ট্রেনার হিসেবে কাজ। আমি হেড স্যারকে বলবো যে যারা এখানে ভালো পড়ায় তাদের ক্লাস অবশ্যই যেন সব টিচার ম্যাডাম এটা ইন্টারনাল, এটা একটা যারা সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল লেভেলে, ন্যাশনাল লেভেলে যারা আমাদের ইন্ডিয়াতে কাজ করছে তারা কিন্তু বলছে যে বাইরে থেকে আপনাকে মেন্টর আনতে হবে না, আপনি নিজে একটা সিস্টেম তৈরি করুন, সেটাকে রাখুন। ঠিক আছে, প্রত্যেকে ধন্যবাদ, খুব ভালো লাগলো। তোমাদের আলাদা পরিচয় করার সুযোগ পেলাম না, আবার যদি কখনো হবে। প্রত্যেকে ধন্যবাদ। এই কর্মসূচির শিক্ষকদের কার্যকর পাঠদান কৌশল, শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি এবং প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানোর উদ্দেশ্যে 1 মাস পর নির্ধারিত কাজের অগ্রগতি মূল্যায়ন করে উন্নতির জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। क्वालिटी एजुकेशन व्यक्तियों को सफलता के लिए आवश्यक ज्ञान और कौशल प्रदान करती है। यह सामाजिक और आर्थिक असमानताओं को कम करके समानता और समावेशन को बढ़ावा देती है। शिक्षित समाज आर्थिक विकास, नवाचार और सामाजिक प्रगति का आधार बनता है। चलो शामिल होते हैं हबीब चैरिटेबल ट्रस्ट के साथ और आइए हम सब मिलकर एक ऐसा भविष्य बनाएं जहां हर किसी को आगे बढ़ने का अवसर मिले।